শিলিগুড়ি সংলগ্ন ফরাবাড়ি স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয় থেকে স্কুল শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনার 5 দিন পেরিয়ে গেলেও এখনও শুরু হয়নি ঘটনার তদন্ত। এমনটাই অভিযোগ তুলে রবিবার সাংবাদিকদের মুখোমুখি হলেন মৃত শিক্ষকের পরিবারের সদস্যরা। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. প্রসঙ্গত গত 3রা ডিসেম্বর স্কুল থেকে শিক্ষক সৌরভ কুমার রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, শিক্ষকের মৃত্যুর জন্য স্কুল কর্তৃপক্ষই দায়ী। যদিও পরিবারের তোলা অভিযোগ মিথ্যে বলে দাবি করে স্কুল কর্তৃপক্ষ। ঘটনার পরই অভিযোগ দায়ের করে পরিবারের সদস্যরা, কিন্তু প্রায় 5 দিন হয়ে গেলেও তদন্ত শুরু হয়নি বলে অভিযোগ, যে কারণে গত 7ই ডিসেম্বর ফের আমবাড়ি ফাঁড়িতে সঠিক তদন্তের দাবিতে লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মৃতের পরিবারের সদস্যরা জানান, স্কুলে শিক্ষককে বিভিন্নভাবে হেনস্থা, তার ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করা হতো। বহুবার স্কুলে সমস্যা হচ্ছে বলে জানিয়েছিল, কিন্তু সমস্ত কথা খুলে বলেননি। এছাড়াও মিড ডে মিল দুর্নীতির বিরুদ্ধে কথা বলতো বলে স্কুলের অন্যান্যরা শিক্ষকের সঙ্গে খারাপ ব্যবহার করত বলে অভিযোগ করেন তারা। অবিলম্বে সঠিক তদন্ত করে যারা এই ঘটনায় দোষী তাদের গ্রেফতার করা হোক, তা না হলে উচ্চ পর্যায়ে অভিযোগ জানানো হবে। যতদিন না আমরা সঠিক বিচার পাচ্ছি আমরা লড়ে যাব বলে জানান মৃতের পরিবারের সদস্যরা। বলতো যে ওর স্কুলের সমস্যা হচ্ছে, ও কখনো ডিটেইলসে বলতো না, কারণ বাবার বয়স হয়ে গেছে। আমার বাবা অলরেডি হার্টের পেশেন্ট, তার একজন 1.5 বছরের সন্তান, তার মাথায় পরিবারটা চালানোর চিন্তা ছিল। আমি বোন, আমি বাইরে থাকি, সেটাও একটা টেনশন। ও কখনো এতটা ডিটেইলসে আমাদের বলেনি যে ওর উপরে এতটা অত্যাচার হচ্ছে, কিন্তু ও বলতো যে আমার স্কুলে যেতে ভালো লাগে না, স্কুলে আমার অ্যাডজাস্ট করতে সমস্যা হচ্ছে, তবুও আমি চেষ্টা করছি, দেখছি যতদূর মানিয়ে নেওয়া যায় আমি চেষ্টা করব। কিন্তু ওর এই যে এতদূর সমস্যা হতো, এটা পরে এই ঘটনা ঘটার পরে এখন আমরা এই যে ওর মানে ও এটা বলতো যে ওর সাথে ব্যক্তিগত জীবন নিয়ে কুরুচিকর মন্তব্য করা হতো, তার ওয়াইফের সাথে তার কেমন সম্পর্ক কি, এগুলো তো স্কুলের জানার বিষয় না। স্কুল কাজের জায়গা, কর্মক্ষেত্র। আমি বলেছি এগো বয়স হবে, ওদেরও বয়স হবে, এগুলো ভুলে যাবে ওরা। তো এটা ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, মিড ডে মিল কি সরকার থেকে দেওয়া হয়, বাচ্চাদের যাতে সুবিধা হয়, গরিব যাদের পরিবার তারা যাতে খেয়ে পড়ে ঠিক করে পড়াশোনা করতে পারে। হ্যাঁ, সেটা আমার দাদা সবসময়, আমার দাদা ইভেন নিজে ব্যক্তিগতভাবে বাচ্চাদের সাহায্য করার চেষ্টা করতো, স্কুলের সকলের থেকে লুকিয়ে। এমনকি সেটা জানতে পারলেও ওকে টিজ করা হতো বিভিন্নভাবে। তো আমার দাদাকে যখন এটাতে জড়ানোর চেষ্টা করা হয় যে আমরা এটাকে অনৈতিকভাবে নিজেদের মুনাফার জন্য আমরা এটাকে পাচার করে দেবো, এই করবো, আমার দাদা সেটাতে ডিরেক্ট বারণ করে দেয়। সেটা নিয়ে ওদের একটা মানে সমস্যা ছিল, যেহেতু ওরা দাদাকে দলে টানতে পারছিল না, সেটা নিয়ে ওদের একটা ভয়ও ছিল যে ও যদি বাইরে কিছু বলে, কিছু করে। আমার দাদা সবসময় চেয়েছে যাতে বাচ্চারা খেয়ে পড়ে ঠিক করে পড়াশোনা করে বড় হতে পারে। ও কখনো এগুলোতে এরকম সমস্যা যেহেতু হচ্ছে, স্কুলের যিনি টিআইসি সুবল রায়, তার কাছে দাদা বারবার বিষয়টা নিয়ে গেছে। উনি মানে সকলকে প্ররোচনা দিয়েছেন যাতে আমার দাদার সাথে খারাপ ব্যবহার করা হয়, এবং সকলে ওনার সোনাজোড়া থাকার জন্য আমার দাদার সাথে খারাপ ব্যবহার করতো। আমার দাদাকে বেসিক্যালি মানে কর্নার করে দেওয়া হয়েছিল, স্কুলে সকলের থেকে আলাদা করে দেওয়া হয়েছিল, যেটা ও মানে এতটা তো আমাদের বলতে পারতো না। এখন আমরা বুঝতে পারছি সেটাও শেষ পর্যন্ত নিতে পারেনি। আমবাড়ি যে প্রথম আলো পুলিশ স্টেশনটা রয়েছে, ভোরের আলো, তো ওখানে গিয়েছিলাম, ওখানে আপডেট নেওয়ার জন্য কি স্ট্যাটাস রয়েছে সমস্ত কিছু জানার জন্য। সেখানে একটা রিটেন রিকোয়েস্টও দিয়ে এসেছি। তো ওনারা বললেন যে আমরা 100% ট্রাই করবো, অলরেডি আমরা প্রসেস স্টার্ট করেছি, বাট অ্যাজ অফ নাও এখনো পর্যন্ত কোনো রকম কোনো ইনফরমেশন আমরা পাইনি। ইনফ্যাক্ট সেখানে আমরা এটাও লক্ষ্য করলাম যে ওখানকার স্কুলের যে স্টাফ মেম্বার্সরা রয়েছে অ্যালং উইথ সেই ইনচার্জ, সবাই মানে ওখানে আশেপাশে ঘোরাফেরা করছেন গতকাল। তখন মোটামুটি 6টা 6:30 নাগাদ, সন্ধ্যে 6:30 নাগাদ আমরা নিজেদের উদ্যোগে হ্যাঁ স্ট্যাটাস লাগাই। পুলিশের কাছ থেকে এখনো পর্যন্ত কোনো রকম মানে ইনফরমেশন বা ফোন করে জানানো এটা স্ট্যাটাস, এটা আপডেট, কোনো কিছু আপডেট করা হয়নি এখনো পর্যন্ত। দেখুন, ইনিশিয়ালি যেটা হয় প্রসেস, সেটা তো আমরা জমা করেছি, প্লাস আমবাড়ি থানা, ফানাবাড়ি সমস্ত জায়গায় করা রয়েছে। আর রিটার্ন রিকোয়েস্ট এখানে আমবাড়ি থানাতে যেটা শিফট হয়ে গেছে, যেটা ভোরের আলো বললাম, গতকাল একটা রিসিভিং কপি নিয়ে এসেছি। ইনফ্যাক্ট পুলিশ কমিশনারের কাছে কালকে গিয়ে একটা রিসিভিং কপি নিয়ে এসেছি। সমস্ত কিছুই সব জায়গাতে নক করা হচ্ছে, সব জায়গায়।